আবার দাওয়াতের উদ্দেশ্যে আমাদের কিছু ভাইদেরকে একত্রে বসার তৌফিক ইনায়েত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মজলিস হচ্ছে আল মাজলিসুল ইলমি, জ্ঞান অর্জনের মজলিস। আমরা শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আসলে ধারণা করতে পারি না যে আমাদের প্রথম মজলিসটা এত বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা যদি নিয়মিত আসেন তাহলে আমরা এই মজলিসে ইলমিটাকে কোন একটা হল ভাড়া করে সেখানে নিয়মিত করার চেষ্টা করব। তো আজকে এই মজলিসে ইলমিটাকে আমরা ইলমের মধ্যে সীমাবদ্ধ রাখবো। মাজলিসুল ইলমিটাকে আমরা একটা কিতাবের দাস আকারে আনার চেষ্টা করেছি। বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ ছিল কোন কিতাবের দাস দিব। তো এক্ষেত্রে অনেকেরই প্রস্তাব ছিল এই যে সালাফদের একটা তরিকা আছে এরকম, যে যেই কিতাবটা লিখেছেন ওনারা সেই কিতাবের দাস দিতেন এবং পাঠকরা শ্রোতারা সরাসরি লেখকের থেকে দাস নিত। তো সেক্ষেত্রে আমাকে অনেকেই বললেন যে আপনি কিতাবুল ঈমান থেকে শুরু করলে আমরা উপকৃত হব। তো মূলত আমরা আমার যে লিখিত কিতাব কিতাবুল ঈমান, এখান থেকেই আমরা দাস দিব। এটার উপরে আলোচনা চলতে থাকবে। মূল কিতাব হবে কিতাবুল ঈমান। তো আপনাদের ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা প্রত্যেকের হাতে এক একটা কিতাব দেওয়ার জন্য। ইরশাদ হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এটা উল্লেখ করেছেন। দেখুন, একটা হচ্ছে মূল সৃষ্টি করা, আর একটা হচ্ছে কারুকার্য করা, সাজানো। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরে তাকে সুন্দর চেহারা দিয়েছেন। অন্য কোন মাখলুকের ব্যাপারে আল্লাহ বলেন নাই তোমাদের সৃষ্টি করে একটা সুন্দর চেহারা দিয়েছি, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন সাব্বারাকুম আহসানা সুওয়ার, তোমাদের তাসবির করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তার মানে হচ্ছে অন্য মাখলুককে আল্লাহ সৃষ্টি করে কথা বলেন নাই যে তোমাদের সুন্দর একটা চেহারা দিয়েছি, সাজিয়েছি, সুন্দর করে মসৃণ করেছি, তোমাদের গঠন আকৃতি সুন্দর সমান করে দিয়েছি। এই যে সৌন্দর্যতা, দেখুন এই বিল্ডিং আমরা বসে আছি, একটা হচ্ছে বিল্ডিং এর থাকার উপযোগী, এটা উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিভিন্ন কারুকার্য করা, এই রুমটাকে একভাবে সাজিয়েছে। তো এইটার সাথে উদ্দেশ্য সম্পৃক্ত থাকে না। সৃষ্টির সঙ্গে উদ্দেশ্য সম্পৃক্ত থাকে, কিন্তু সৌন্দর্য করা, সাজানো গুছানোর সাথে কোনো কি থাকে না, সাজানোর সাথে কোনো উদ্দেশ্য সম্পৃক্ত থাকে না, মৌলিক উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বললেন যে মানব জাতিকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত করার পূর্বে জানতে হবে যার ইবাদত করব তার সঠিক পরিচয়। আপনি কার ইবাদত করবেন, কেন করবেন তার ইবাদত? ইবাদত মানেটা কি? ইবাদতের অর্থ হচ্ছে গায়াতুত তাযাল্লুল, চূড়ান্ত আনুগত্য প্রকাশ করা। ইবাদত মানে কি? গায়াতুত তাযাল্লুল। তাফসীরে বাইজাবি করে দেখবেন, ইয়াকা না'বুদু তাফসীরে লেখা আছে আল ইবাদা গায়াতুত তাযাল্লুল
চূড়ান্ত বিনয় প্রকাশ করা। বিনয় যত প্রকার হতে পারে, চূড়ান্ত পর্যায়ে বিনয় প্রকাশ করাকে বলা হয় কি? ইবাদত। আমরা আল্লাহকে জানিয়ে দিচ্ছি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। তার মানে আমরা তোমার দাসত্ব করি, চূড়ান্ত বিনয় তোমার কাছেই প্রকাশ করি। তো এজন্য প্রথমে আমাদের জানতে হবে আমরা যার দাসত্ব করি, যার গোলামি করি, তিনি কে আসলে, কেন তার গোলামি আমরা করব। তো এরপরে তিনি কি পছন্দ করেন, কি পছন্দ করেন না, এটা আমাদের জানা, তার সঠিক পরিচয় জানা, তার পছন্দ মতো ইবাদত করা। এক্ষেত্রে তার সঙ্গে অন্য কিছুকে শরীক না করা। আমরা তার গোলামি করব, তার পছন্দ মতো গোলামি করব, আমাদের ইচ্ছা মতো না। তিনি যেভাবে চান আমরা তার গোলামি সেভাবে করব, আমাদের নিজেদের ইচ্ছা মতো না। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সেই জন্য সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা কাহফ 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত। এই কারণেই ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে ইখলাসুন নিয়ত, নিয়তটা খালেস করা। কার জন্য? শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কাজটা করব। দেখুন কোরআনে একটা সুন্দর মজার আয়াত আছে। মানুষ, আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার, সূরা ইনসান বল যেটাকে, এই সূরার প্রথম আয়াতটাই হচ্ছে এরকম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা মুহূর্ত কি যায় নাই যখন সে ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে উল্লেখ করা যায়, মাযকুর হয়, জিকির করা যায়, আলোচনা করা যায়, এরকম কোনো বিষয় ছিল না। মনে করুন আমাদেরকে মা যখন প্রথম আমাদের ভ্রূণটা মায়ের রেহেমে গিয়ে জমা হলো, তখন কি মা জানতো যে তার পেটের ভিতরে বাচ্চা একটা ঢুকে গেছে? টের পায় নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা ছিলাম তখন এমন একটা বস্তু যা উল্লেখযোগ্য ছিল না। এরপরে দেখুন আমরা যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আমাদেরকে কেউ ওরকম চিনে না। এরপরে আমরা এক একজন এক একটা কাজের মাধ্যমে পরিচিত হই। মানুষ কেবল পরিচিত হতে চায়। এই ফেসবুকে তার বিভিন্ন রকমের সুরত যায়, ইউটিউবে যায়, আবার টিকটক করে। উদ্দেশ্য কি? সবাই তাকে চিনুক, সবাই তাকে জানুক, মাযকুর হোক, শাইআম মাযকুর, অর্থাৎ সে সব জায়গায় আলোচিত হোক, পরিচিত হোক, উল্লেখযোগ্য হোক, সবাই তাকে চিনুক, জানুক, তাকে নিয়ে আলোচনা করুক। এখন এই মাযকুর যে হবেন আপনি, অথচ আল্লাহ বলছেন সে আমার